ক্লাসের একজন লাস্ট শিক্ষার্থী সে কি সত্যি সত্যি ইংরেজিতে পারবে কথা বলতে যদি ভালোভাবে করে চেষ্টা? এই জিনিসটা আমি মোটামুটি কিছুদিন খতিয়ে দেখেছি এবং যা পেয়েছি তা জানাতে আমি এসেছি এই ভিডিওতে। ক্লাসে বিভিন্ন ধরনের ক্যাটাগরির ছাত্রছাত্রী আছে, খারাপ ভালো। দেখা গেল ভালো ছাত্রছাত্রীরা ভালো নাম্বার পায়, খারাপ ছাত্রছাত্রীরা খারাপ নাম্বার পায়, এবং একই সাথে দেখা যায় যে ভালো ছাত্রছাত্রীরা কোনো কিছু তাড়াতাড়ি বুঝতে সক্ষম হয় তারা। অন্যদিকে যারা পিছন দিকে পড়ে থাকে, মানে খারাপ ছাত্রছাত্রীরা জনম ধরে কষ্ট করে তারা, মানে আসলে কোনো কিছু তারা মানে কম বোঝে কিংবা মানে অনুধাবন করতে পারে না সহজে। যাই হোক আমার প্রিয় দর্শক, এখন স্কুলে ছেলে পেলে অংশগ্রহণ করলে ওই যে ভালো ছাত্রছাত্রীরা কোনো কিছু তাড়াতাড়ি বুঝতে পারে এবং অতীব যত্ন করে পরীক্ষার খাতাতে তারা পারে লিখিতে। এখন যে একজন শিক্ষার্থী সে ভালো ছাত্রছাত্রী হোক কিংবা খারাপ ছাত্রই হোক, গবেষণা করে দেখেছে সকল ভাষা গবেষক যে তারা সবাই কিন্তু তাদের মাতৃভাষা প্রায় সমান সময়ে শিখে থাকে, এবং আমরা কোনোভাবেই অস্বীকার করতে পারবো না এই বিষয়টাকে। আসলে কিন্তু সত্যি। আপনি খেয়াল করে দেখেছেন কি যে একটা ছেলে মেয়ে বড় হয়ে পরবর্তীতে খারাপ ছাত্রছাত্রী হোক কিংবা ভালো ছাত্রছাত্রী হোক, প্রায় সমান সময়ে কিন্তু তারা তাদের সকল মতামত তাদের মাতৃভাষাতে পারে ব্যক্ত করিতে বা সক্ষম হয় শিখিতে। তাহলে এ থেকে প্রমাণিত হয় যে ভাষা শিক্ষাটা কিন্তু মেধার উপরে নয়, বরং সেটা পদ্ধতিগত বিষয়ের উপরে অধিকাংশ সময়ে বা সর্বাংশে নির্ভর করে। আবার একই সাথে আমরা পাই দেখিতে যে ধরেন যদি আমাদের স্কুল সিস্টেম ছোটবেলায় ফলো করতো, তাহলে কয়টা শিশু বাংলা ভাষাতে বা আমাদের মাতৃভাষাতে কথা বলতে পারতো? তাদেরকে ঘটমান বর্তমান, নিত্যবিত্ত অতীত, এরপরে আপনার সাধারণ বর্তমান, এগুলো পড়াতে হতো এবং তারা অনেকটা অনুমান করে করে এই ভাষাটা শিখে যেত জনম ধরে, এবং শেষমেশ দেখা যেত ওই যে ব্রিলিয়েন্টরাই কিন্তু বাংলা ভাষাতে কথা বলতে পারত, এবং যারা খারাপ ছাত্রছাত্রী তারা কিন্তু অনেক বেশি দেরি করি পরই ওই বাংলা ভাষাটা হয়তো কোনো এক সময় শিখতে পারতো। তো যাই হোক আমার প্রিয় দর্শক, তাহলে এ থেকে এটাই হয় প্রমাণ যে আপনারা যে একটা মানে এতদিন ধরে চালাচ্ছেন অভিযান একটা ভাষা শেখার জন্য, আপনি বুঝতে পারছেন এখানে কিন্তু কোনো মেধার কিন্তু খুব একটা বিষয় কিন্তু এখানে কাজ করে না, ঠিক কিনা? শুধুমাত্র এখানে আপনাকে সঠিক পথে হবে হাঁটতে। এই কারণে আমি কিন্তু এই ক্যামেরার সামনে এসে বসে বারে বারে এই কথাটাই বলি কিন্তু আপনাদের সবাই যে মেধাবী হওয়া আপনার এক্ষেত্রে জরুরি নয়, জরুরি হয় যে আপনি কোন পথটা করছেন অনুসরণ, সেটার উপরেই কিন্তু নির্ভর করছে আপনার ফলন। তো যাই হোক দর্শক, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আপনারা যারা এই ভিডিওটি দেখেছেন তাদেরকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি এবং আপনাদের সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।